মহব্বত করি। বলি ভাই আল্লাহ রাসূলকে মহব্বত করেন, পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত একটা সুন্নত আপনার দেখা যায় না। আপনি মুসলমান কি মুসলমান না দেখে বোঝার কোনো কায়দা নাই। আপনি কেমন করে আল্লাহ রাসূলকে মহব্বত করেন? যে আল্লাহ রাসূলকে মহব্বত করে তার চেহারায় কথা কবে, তার পোশাকে কথা কবে, তার আমলে কথা কবে, তার চলাফেরায় কথা কবে, তার উঠা বসায় কথা কবে। আর যার মধ্যে আল্লাহর মহব্বত নাই, আল্লাহ রাসূলের মহব্বত নাই, ওই লোকটা যত আমল করুক ওই লোকটার কোনো আমল কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? এই জন্য আমার শায়খ মুর্শিদ কত সুন্দর করে কথা বলেছে, ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার মহব্বত যতক্ষণ পর্যন্ত আমার অন্তর থেকে আমার হৃদয় থেকে দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে মজা পাবেন না, রোজার মধ্যে মজা পাবেন না, যাকাতের মধ্যে মজা পাবেন না, মাহফিল আইসা মজা পাবেন না। নামাজ এগুলো তাড়াতাড়ি নামাজ শেষ হয় না কেন? রোজা শেষ হয় না কেন? রোজার দিনে দোকানের মধ্যে পর্দা দিয়া, দোকানের মোড় পর্দা দিয়ে খাওয়া খাদ্য করে, রাস্তাঘাটে ওপেন নামাইছে বিড়ি সিগারেট টানে। রোজার দিন হলেও এরকম লোক দুনিয়ার মধ্যে আসে না নাই? যখন আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হয়ে যাবে ওই লোকটা কখনো এই সমস্ত গুনার কাজ করতে পারবে না। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির চরণে। মায়ের বাসায় কথা বলতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, তাদের জয় আমরা করি গান, তাদের বিজয় আমরা করি গান। আমার হৃদয় রেখে যেতে চাই, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির স্মরণে, তাদের চিতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির স্মরণে, তাদের চিতির চরণে। আল্লাহু আকবার বলেন। এটা ভালো লাগছে আমার। এই জন্য শহীদদের জন্য দোয়া করব, কুরআন পড়ে দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব। ডিজে গান বাজে কখনো বিজয় উল্লাস হয় না। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক, সকলে বলে আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ হইতে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অসংখ্য হাদিস হাদিস বলেছি, পাঠ করেছি। ইহার উপর আলোচনা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। তার আগে এলাকাবাসীদেরকে বলি, দাঁড়িয়াপুর দক্ষিণাকন্দপাড়া বাইতুল সালাম মসজিদের উদ্যোগে প্রথম মাহফিলে বার্ষিক মাহফিলে আমরা সকলে হাঁটি হাঁটি পা পা করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য, আমাদের মা বাবা যারা কবরে শায়িত আছে, আমাদের দাদা দাদি যাদের কবরে শায়িত আছে,
আমাদের আপনজন যারা বিদেশের বাড়ি আছে তাদের জন্য হলেও আমরা সকলেই বিশেষ করে নিজের জিন্দেগির পরিবর্তনের জন্য, নিজের জিন্দেগিকে আমল দ্বারা সাজানোর জন্য আমরা সকলে আর ঘরে বসে না থেকে আমরা হাঁটি হাঁটি পা পা করে এই মাহফিলে চলে আসি। এই আজকের এই মাহফিলটা আমরা আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। দক্ষিণ তাড়িয়াপুর দক্ষিণ আকন্তপাড়া বাইতুল সামদে মসজিদের প্রথম মাহফিলে যে মুসল্লিগুলার ছিল আজকে সাক্ষী থাকবে। এই সাক্ষী হতে বাদে তাদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে বান্দা দুনিয়ার বুকে যদি অল্প গুনাহ করো, অল্প নেক আমল করো, যতটুকু তুমি নেক আমল করো সব নেক আমল কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে সব নেক আমল তোমার সামনে হাজির করা হবে। মানুষ ধারণাও করবে না আমি এই নেক আমলটা করছি, আজকে এই নেক আমলের বিনিময়ে আমার জিন্দির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। ওই লোকটাও ধারণাও করবে না। ঠিক তদ্রূপ এইভাবে মানুষটাই গুনাহ, একটা ছোট্ট একটা গুনাহ, যে গুনার কথা মানুষ ধারণাও করে না, ওই গুনার কারণে ও বান্দা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে, বিচারের দিনে ঠিকিয়ে যাবে। বান্দাকে হিসাব করা হবে, বান্দাকে তলব করা হবে এই বান্দার আমলনামার মধ্যে কি কি গুনাহ আছে। ও ফেরেশতারা তোমরা বান্দার গুনাহ তালাশ করো, নেক আমল তালাশ করো, বান্দার কি পরিমাণ গুনাহ আছে আর কি পরিমাণ নেক আমল আছে আল্লাহ জানে না? জানে না? আল্লাহ তো সবই জানে, তারপরেও বলে দেখো এর ভিতরে কি পরিমাণ নেক আমল আছে, কি পরিমাণ গুনাহ আছে। ফেরেশতারা লোকটার গুনাহগুলো খোঁজে, নেক আমলগুলো খোঁজে। এই লোকটার নেক আমল খুঁজিয়া গুনাহগুলো খুঁজিয়া দেখে লোকটার নেক আমল কম, গুনাহগুলো বেশি। ও আল্লাহ, এই লোকটা তো গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা কম, এই লোকটার নাম তো জাহান্নামের খাতায় চলে যাবে। আল্লাহ বলে ফেরেশতারা দেখো আমি বান্দার বানালাম আমার হাত দিয়া দরিয়া দরিয়া টিপা টিপা সুন্দর করে মুখটা বানাইলাম, এই চক্ষু দিয়া বানাইলাম, এত সুন্দর কপালটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। এই বান্দা জাহান্নামে চলে যাবে, এই বান্দা জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহ কেমন করে সহ্য করব? ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে জিনিস যার তার মহব্বত তার কম না বেশি? মহব্বতটা বেশি, আমার জিনিসের মহব্বত আমার কাছে বেশি। এক লোকে জুতা পরিষ্কার করে দামি একটা শাল দিয়া তাকে জিজ্ঞাসা করেছে, ও ভাই তুমি জুতা পরিষ্কার করো একটা শাল দিয়া? বুঝলাম না, তোমার জুতার থেকে তো শালের দামটাই বেশি। বলে ভাই বুঝবা না, কই বুঝি না দেইকাই তো তোমার কাছে জিজ্ঞেস করলাম, আমার একটু বলে দাও শাল দিয়া কেন জুতা পরিষ্কার করো? বলে ভাই কি বলবো তোমার, এই জুতাটা আমার টাকায় কিনা, আর শালটা তো আমার টাকায় কিনা না, শালটা অন্য জনের টাকায় কিনা। যেহেতু জুতাটা আমার টাকায় কিনা এই জন্য আমার জিনিসের দরদ বেশি, আর শালটা যেহেতু আমার টাকায় কিনা না এই জন্য আমার জিনিসের দরদ কম বেশি না। আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার বানাইছি, আমার দরদ বেশি, আমার দরদ বেশি। আমি তোমারে আল্লাহ বানাইছি কত সুন্দর করিয়া, কত সুন্দর করিয়া মুখটা বানাইলাম, কত সুন্দর করে ঠোঁটটা বানাইলাম, কত সুন্দর করে জিহ্বা তৈরি করলাম। আপনারা তো অবশ্যই জানেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বান্দা এই জিহ্বা দিয়া এই মুখ দিয়া আমি আল্লাহ আল্লাহ জিকির করবে,
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহকে স্মরণ করবে। এই মুখটা এমন ভাবে তৈরি করে দিলাম, এই জিহ্বাটা এমন ভাবে তৈরি করে দিলাম, এই ঠোঁটটা এমন ভাবে তৈরি করে দিলাম, আল্লাহ রব্বে কারীম, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে ডাকতে হলে এই দুইটা জিহ্বা একত্র করার প্রয়োজন হয় না। বান্দা কঠিন মুসিবতের মধ্যেও আমি আল্লাহকে ডাকতে পারবে, যত অসুখ বিসুখ হোক বান্দা আমি আল্লাহকে ডাকতে পারবে। এমন ভাবে ঠোঁট দুইটা মুখ সৃষ্টি করেছি, বান্দা আমি আল্লাহকে ডাকলে ঠোঁট দুইটার প্রয়োজন হয় না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে দুইটা ঠোঁটের প্রয়োজন হয় না। এমন নিয়ামত দান করেছি, ওই নিয়ামত দিয়ে আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহকে ভালোবাসা ভালাইছে। ও ফেরেশতারা ভালো করে খুঁজো, দেখো লোকটার মধ্যে কোনো নেক আমল আছে কিনা। ফেরেশতারা আমল খুঁজে, আমল পায় না। আমল আছে না নাই আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানার পরেও বলে, ফেরেশতারা আমি আল্লাহ জানি, তোমরা দেখো বান্দার মধ্যে কোন নেক আমল আছে কিনা। বান্দাকে খুঁজিয়া 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 দেখে একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আমল তাল আলা জিহ্বার নিচে পড়িয়া রইছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখে একটা সুবহানাল্লাহর আমল তার আলা জিহ্বার নিচে পড়ে রইছে। জিজ্ঞাসা করে ফেরেশতারা, এই আলা জিহ্বার নিচে সুবহানাল্লাহর আমলটা কোন জায়গার আমল? এটা কি আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ জানে। তার ফলে বলে এই সুবহানাল্লাহ আমলটা কোন জায়গার আমল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে দাঁড়িয়াপুর দক্ষিণ আকন্দ পাড়া বাইতুস সালাম যাই মসজিদের উদ্যোগে উন্নয়ন প্রকল্পে এমবাসরিক মাহফিলের মধ্যে মাগরিবের নামাজ পড়ে গিয়া এই লোকগুলা বসিয়া বসিয়া প্রথম জায়গার মধ্যে প্রথম মাহফিলের মধ্যে প্রথম বয়ানটা শুনিয়া ওই যে প্রথমবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে গো আল্লাহ, ওই 2024 সালের 16 ডিসেম্বরের দিনের রাত্রে সেই সুবহানাল্লাহর আমলটা বান্দার আলা জিহ্বার নিচে পড়ে রইছে। আর কোন ভালো আমল খুঁজে পাওয়া যায় না। বলে তাই নাকি? বলে আমলটা কি সহি সালামতে বলছিল? সহি সালামতে বলছিল কিনা? ইয়াকিন আসলো কিনা? বিশ্বাস আসলো কিনা? তাকওয়া আসলো কিনা? বলে আমলের মধ্যে পরিপূর্ণ তাকওয়া, পরিপূর্ণ ইখলাসের সহিত, তাকওয়ার সহিত, বিশ্বাসের সহিত আল্লাহ তোমাকে ভালোবেসে বলেছিল সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকবার বলেন না সুবহানাল্লাহ? বলে ও ফেরেশতারা যাও, এই বান্দা তো ওই যে দাঁড়িয়াপুর দক্ষিণাকন্দ পাড়ার প্রথম মাহফিলে মাগরিবের পরে যাইয়া ওয়াজ শুনিয়া সুবহানাল্লাহ বলেছিল। আমি আল্লাহ খুশি হইয়া ওই সুবহানাল্লাহর আমলটাকে খুশি হইয়া বান্দার জিন্দির গুনাহ মাফ করে দিয়া বান্দার আমলনামায় গুনাহগুলো মাফ করে দিয়া নেকের দ্বারা পরিবর্তন করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিছি। চিৎকার মারে বলেন না সুবহানাল্লাহ? বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? মৌতের মালিক কে? জীবিত করার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর নামটা কত সুন্দর, সত্যি করে বলবেন, ইমানদার হলে সত্যি করে বলবেন, আল্লাহর নাম নিতে খারাপ লাগে না ভালো লাগে? সুরে কোন ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। একবার ভালো লাগে না, যতবার বলি ততবার ভালো লাগে।
যতবার বলি ততবার ভালো লাগে। আল্লাহ বলে বান্দা এমন একটা কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছি, দুনিয়ার বুকে হাজার হাজার দেখবা, বই পুস্তক দেখবা, উপন্যাস দেখবা, সব কিছু পাঠ করবা, বলবা, একবার থেকে দুইবার বলবা, তৃতীয়বার আর ভালো লাগবে না। কিন্তু আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ, আমি আল্লাহর নাম একবার না যতবার বলবা ততই মধুর লাগে, ঠিক না বেটি? আল্লাহর নাম যতবার বলি ততই ভালো লাগে। এমন একটা নাম আল্লাহ দিয়েছেন, যতবার বলি ততই ভালো লাগে, ততই ডাকতে ভালো লাগে। এই জন্য পীর মাশায়েখরা বলে মাগরিবের পরে এবং ফজরের পরে অল্প সময় হলেও তোমরা আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। এই জিকিরগুলা তোমরা মাগরিবের পর কিছু সময় বৈশাখ করো, মাগরিবের পর কিছু সময় বৈশাখ করো এবং ফজরের পর কিছু সময় বৈশাখ করো, আর সপ্তাহে একদিন মুরাকাবা করো। দেখবা তোমার অন্তর থেকে সমস্ত ময়লা দূর হয়ে গেছে, তোমার চোখে দুই ফোঁটা পানি এসে গেছে, তোমার মরণের কথা খেয়াল হয়ে গেছে, গুনার কাম করতে মনে চাইবে না, নেকের কাম ছাড়তে মনে চাইবে না, গুনার জায়গায় যাইতে মন চাইবে না, নেকের জায়গায় যাওয়ার জন্য মনটা পাগল হয়ে যাবে। কোন জায়গায় ওয়াজ মাহফিল হয় শুক্রবারে আগে আগে যায়, কোন জায়গায় বয়ান হয়, কোন জায়গায় কিতাবি তালিম হয়, কখন নামাজের সময় হয়ে যায়, কখন নামাজের আজান হয়ে যায়, বান্দার মনটা পাগল হয়ে যাবে। যখন অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, ওই অন্তর পরিষ্কার যখন হয়ে যাবে, বান্দার মনটা আজান হলে, ওয়াজ মাহফিল হলে, ধর্মসভা হলে মনটা শুধু আনচান আনচান করবে, কখন জানি মালিকের কাছে হাজিরা দিতে পারি, ঠিক না বেটি? আপনারা আসছেন খুশি না বেজার? এই যে মাগরিবের পরে অল্প কিছু মানুষ দেখা যায়, এই জন্য খুশি না বেজার? আপনাকে কপাল ভালো না মন্দ জোরে কোন? আপনাকে কপাল সব থেকে ভালো, কারণ প্রথম মাহফিলে প্রথম পর্বে হাজির হতে পারছেন। এই জায়গা আপনাদের সাক্ষী দেবে কাল কিয়ামতের ময়দানে। এই জায়গার মধ্যে আপনাদের বয়সে মাহফিল হয়েছে, আপনাদের বয়সে মাহফিল হয়েছে, আপনাদের দাদাদের বয়সে মাহফিল হয়েছে। এই জায়গার মধ্যে প্রথম মাহফিল, ঠিক না বেঠিক? এবং প্রথম শ্রোতা আপনারা, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল কপাল আপনাদের ভালো না মন্দ? ভালো। শুধু কি ভালো, আপনাদের নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আরশ পাল্লায় আলোচনা করে, সুবহানাল্লাহ কন্যা। ওয়াল্লাহ মালিক তুমি সাক্ষী রাখো, যে সমস্ত গোলামেরা, যে সমস্ত বান্দারা এই মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছে, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলা করা প্রত্যেকটা গোলামের, প্রত্যেকটা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে মালিক তার উপরে তুমি এখান থেকে বের করো। বলুন আল্লাহু আকবার। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে বান্দা অন্তরটা পরিষ্কার করো। আমি একটা হাদিস বলেছি, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি কতিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। কিসের মহব্বত বলেন? দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের মধ্যে সন্তানের মহব্বত পড়ে, বিবির মহব্বত পড়ে, গাড়ির মহব্বত পড়ে, মালের মহব্বত পড়ে, সমস্ত কিছুর মহব্বত পড়ে। যখন সমস্ত কিছুর মহব্বত অন্তর থেকে দূর করতে পারবা, তখন ওই ব্যক্তি যখন অন্তর থেকে দুনিয়ার সব মহব্বত দূর করিয়া একমাত্র আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করবে, আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। যখন সমস্ত মুসিবত মোহব্বত দূর করিয়া সমস্ত মুসিবত চলে যাবে, সমস্ত মোহব্বত দূর করবে, সমস্ত মোহব্বত দূর করিয়া একমাত্র আল্লাহর মোহব্বত অন্তরের মধ্যে ঢুকাইয়া যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন তাফসীর পড়লাম, দেখলাম বান্দা এই শব্দ বলার সঙ্গে সঙ্গে বান্দার নামটা জান্নাতের মধ্যে লেখা হয়। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আমার শায়েখ মুর্শিদ পীর সাহেব চরমনাই বলে, বাবা দুনিয়ার থেকে সমস্ত মোহব্বত দূর করে দাও। কিসের নেতা, কিসের খেতা, কিসের অমক সাপ, কিসের অমক সাপ, কিসের দুরা সাপ, কিসের জাতি সাপ, কোন সাপ দিয়ে কোনো কাজ হবে না বাবা রে। মরার পরে যদি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়, সারা পৃথিবীর মানুষে যদি তোমার কবরের উপরে জুতার মালা দেয়, তোমার কোনো কিছু যায় আসে না, ঠিক না বেঠিক? আর যদি মরার পরে আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যায়, আর সারা পৃথিবীর মানুষ মিলা যদি তোমার কবরের উপরে ফুলের মালা দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাও তোমার কোনো কিছু যায় আসে না, ঠিক না বেঠিক? এই জন্য সমস্ত মহব্বত দূর করতে হবে অন্তরের মধ্যে। আল্লাহ মহব্বত করি, বলি ভাই আল্লাহ রাসূলকে মহব্বত করেন, পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত একটা সুন্নাত আপনার দেখা যায় না। আপনি মুসলমান কি মুসলমান না দেখে বোঝার কোনো কায়দা নাই। আপনি কেমন করে আল্লাহ রাসূলকে মহব্বত করেন? যে আল্লাহ রাসূলকে মহব্বত করে তার চেহারায় কথা কবে, তার পোশাকে কথা কবে, তার আমলে কথা কবে, তার চলাফেরায় কথা কবে, তার ওঠা বসায় কথা কবে। আর যার মধ্যে আল্লাহর মহব্বত নাই, আল্লাহ রাসূলের মহব্বত নাই, ওই লোকটা যত আমল করো, ওই লোকটার কোনো আমল কোনো কাজে আসবে না, ঠিক না বেঠিক? এই জন্য আমার শায়েখ মুর্শিদ কত সুন্দর করে কথা বলেছে, ও আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দুনিয়ার মহব্বত যতক্ষণ পর্যন্ত আমার অন্তর থেকে, আমার হৃদয় থেকে দূর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে মজা পাবেন না, রোজার মধ্যে মজা পাবেন না, যাকাতের মধ্যে মজা পাবেন না, মাহফিল আইসা মজা পাবেন না। নামাজ এগুলো তাড়াতাড়ি নামাজ শেষ হয় না কেন? রোজা শেষ হয় না কেন? রোজার দিনে দোকানের মধ্যে পর্দা দিয়া, দোকানের মোড় পর্দা দিয়ে খাওয়া খাদ্য করে, রাস্তাঘাটে ওপেন নামাইছে বিড়ি সিগারেট টানে, রোজার দিন হলেও এরকম লোক দুনিয়ার মধ্যে আসে না নাই? যখন আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হয়ে যাবে, ওই লোকটা কখনো এই সমস্ত গুনার কাজ করতে পারবে না। কুতুবে আলম ফজলুল কারীম মাওলানা নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা, ইশকের আগুন জ্বালাইয়া দিলেন রওয়ানা। কুতুবে আলম ফজলুল কারীম মাওলানা নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা, ইশকের আগুন জ্বালাইয়া দিলেন রওয়ানা। আল্লাহর ওয়ালি ডেকে বলে, শোনো বাবা রা, আর কোন দিন গুনার কাছেও যায় না, আর কোন দিন শুধু ঘুষ তোমরা খেও না। আল্লাহর ওয়ালি ডেকে বলে, আমার বাবারা, আর কোন দিন নামাজ
তোমরা সাইরনা আর কোন দিন রোজা তোমরা সাইরনা আমার মায়েরা পর্দা তোমরা সাইরনা আমার মায়েরা স্বামীর কদমত বইল না আমার যুবক ভাইরা বাবা মার কদমত সাইরনা বাবা মার কদমত তোমরা কোনদিন বইল না বলেন আল্লাহু আকবার। বর্তমানে লক্ষ্য করলে মানুষের মধ্যে দেখা গেলে চিন্তা করলে দেখা যায় যে আল্লাহ রাসূলের মহব্বত কম, মরণের ভয় কম, আল্লাহর ভালোবাসা কম। তার ছোট্ট একটা মেসাল দিয়ে আমার কথাগুলো ইতি টানবো। এখানে গোরস্থান, সামনে গোরস্থান, ডানে গোরস্থান, কত মানুষগুলো শুয়ে রয়েছে, আমাদের কথাগুলো শুনতাছে। কথা বলতেই তো আমার ভয় হইতাছে, কোন সুমবান টান দাঁড়িয়ে যায়। এ নালায়েক, কি কথা বলো, যোগ্যতা নেই তারপরে বৈশা বৈশা কথা বলো। আমি একজন নালায়েক, আমাকে আপনারা সকলে চিনেন। আমি গুনাহগার মানুষ, কথা বলার তেমন যোগ্যতা নাই। আপনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। বৃদ্ধ বয়স্ক বাবাজিরা বৈশা রয়েছে, দাড়ি বাকালা মুরব্বীরা বৈশা রয়েছে, এখানে বকুল মেম্বার সব বৈশা রয়েছে, প্রধান অতিথি বৈশা রয়েছে, টাঙ্গাইল সাহাবারা মসজিদের সভাপতি সাহেব আমার পাশে বৈশা রয়েছে, কত মানুষ এখানে বৈশা রয়েছে। তাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। তারপর আপনাদের দুয়ার বরকতে, পিতা মাতার দুয়ার বরকতে কিছু কথা আপনাদের সম্মুখে বলতেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সবথেকে বেশি মহব্বত আমাকে করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত অন্তরের মধ্যে পয়দা না করবা, অন্তরের মধ্যে পয়দা না করবা, তখন দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, আমার মহব্বত ঢুকবে না, আল্লাহর মহব্বত ঢুকবে না। ওই অন্তর দিয়ে নেক কাজ করে কোনো মজা পাইবা না। ঠিক দেবে ঠিক। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কম করতে হবে না বেশি করতে হবে? জোরে কোন, কম না বেশি? জোরে কোন। কার থেকে? বিবির থেকে, সন্তানের থেকে, তাই না, নিজের থেকেও সব থেকে বেশি মহব্বত করতে হবে। নিজের থেকে নিজের কলিজা ছেড়ে দিতে হবে। যারা মদিনায় যায়, হজ করতে যায়, তারাই জানে এদের ভিতরে কি সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়। এই জন্য অল্প কিছু কথা, কবরের কিছু কথা আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের সকলের কবরে যাইতে হবে কি হবে না? জোরে কোন, কবরে যাইতে হবে কি হবে না? কবে যাবেন? আজকে, কালকে, পরশু, তরশু, রাতে, দিনে, বুড়া হইয়া, যুবক অবস্থায়? খালি মনে ইমাম সাহেবরা কবরে যাবে রে নাকি? ইমাম সাহেবরাও যাবে? শেখ হাসিনা, খালেদা জিয়া, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার বাহাদুর, কারো রক্ষা নাই। ইজ্জত দেওয়ার মালিককে বলেন, ইজ্জত নেওয়ার মালিককে বলেন, কবরে নেওয়ার মালিককে বলেন, কবর থেকে জীবিত করার মালিককে বলেন। আল্লাহ যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে পারে কি পারে না? এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছে, বাবা আগামীকাল 12টার সময় যদি আপনার মরণ হয়, আপনি কি প্রস্তুতি গ্রহণ করবেন? বলে, বাবা আমার আগের থেকেই প্রস্তুতি, আমি হর হামেশা পবিত্র থাকি, আমি যে আমলটা এখন করি পরেও সে আমলটা করি, আমার সব সময় একই আমল, আমার আমলের মধ্যে কোনো ঘাটতি নেই। ইনশাআল্লাহ ফেরেশতা যে কোনো সময় আসবে, প্রত্যেকটা সময় মরণের জন্য আমি রেডি। আল্লাহু আকবার বলেন। যদি কই লোকটা থাকা দরকার, আমাদেরও থাকা দরকার, আমাদেরও থাকা দরকার, কারণ মালাকুল মউত আমাদের কাছে আসবে। এক লোকে শুনছে যে নাকি এক হাদিস বলছে, হুজুর বয়ান করছে যে কুকুরের ছবি যে বাড়িতে থাকে ওই বাড়িতে কি যায় না? ফেরেশতা যায় না। কথাটা বুঝছেন? কুকুরের ছবি যে বাড়িতে থাকে ওই বাড়িতে কি যায় না? ফেরেশতা যায় না। লোকটা চিন্তা করছে যে মালাকুল মউত এও একটা ফেরেশতা, তাহলে কুকুর যদি আমার বাড়িতে থাকে তাহলে তো ফেরেশতা হবো না, তাহলে আমার জানও কবজ করতে পারবো না।
লোকটা খালি 10-12টা কুকুর কিনে রাস্তাতে হাঁটে, তার চতুর্পাশে কুকুর, মাঝখানে লোক। কে? ফেরেশতা আসবে না। জিজ্ঞেস করছে, ভাই আপনি রাস্তায় গেল সাথে কুকুর নিয়ে যান, মেহমান বাড়ি গেল নিয়ে যান, যেখানে যান সেখানে কুকুর সাথে। বুঝলাম না। কয় তোমরা বুঝবা না, চুপ থাকো। কয় না ভাই বলতে হবে। বলে ভাই ওই দিনকা বয়ানে গেছিলাম, হুজুরে বলল যে বাড়িতে কুকুরের ছবি থাকে ওই বাড়িতে ফেরেশতা যায় না। আমি চিন্তা করলাম ছবি থাকলে যদি ফেরেশতা না যায় তাহলে কাল মালাকুল মউত একটা ফেরেশতা, তাহলে আমি কুকুরের সাথে নেই ঘুরি, কুকুর আমার সাথে থাকবে, ফেরেশতা আমার বুগলে আসবে না, আমার জানও কবজ করবে না। দেখছি লোকটার কি বুদ্ধি। ভাই ভাই একটা কথা আপনারা বলতে চাই। ভাই বলেন। ভাই ভাই আপনার ভাগ্যটা খুব খারাপ। ভাই কে? আসলে আপনার ভাগ্যটা খুব খারাপ। ভাই কেন খারাপ হলো কেমনে? আমি তো মরুম না, ফেরেশতা আসবে না, আমি তো মরুম না। ভাই ভাই কুকুর মরে না নাই, কুকুর তো মরে। তার মাথায় কি ঢুকছে চিন্তা? কুকুর তো মরে। ভাই ভাগ্যটা ভাই আপনার এই জন্যই খারাপ, এই জন্যই খারাপ। কুকুরে মারবে যে ফেরেশতায়, আপনারে মারবে সেই ফেরেশতায়। এই জন্য বললাম ভাগ্যটা আপনার খারাপ। উল্টা বুঝান যাব না, ওয়াজ বয়ান কি করা যাবে না, উল্টা বুঝা যাবে না। বয়ান যতটুকু হয় ঠিক ততটুকু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলে আমিন। আমাদের কবরে যাইতে হবে কি হবে না? আমি গুনাহগার, আপনারা গুনাহগার না? গুনাহ করেন নাই? আমরা সকলেই গুনাহগার। গুনাহ কম বেশি করেছি, কেউ কম করেছে গুনাহ, কেউ বেশি গুনাহ করেছে। এই জন্য গুনার কথা বেশি বেশি স্মরণ কর। আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি, ও রব্বে কারীম, রাত 10টা নাই, রাত 1টা নাই, দুপুর 2টা নাই, দুপুর 3টা নাই, বনে জঙ্গলে খেতে খামারে জায়গা বেজাগায় কত গুনাহ করেছি। আল্লাহ দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখছো তুমি আর জানি আমি। আমার গুনার খবর তো আমি ভালো করে জানি। ও আল্লাহ যে গুনাহ আল্লাহ গোপনে করছি, ও রব্বে কারীম আমি জানি আমার গুনার খবর যদি আমার সমাজবাসী জানতো, আমার সমাজবাসী আমাকে রাখতো না, সমাজ থেকে বের করে দিত। ও আল্লাহ আমি জানি আমার গুনার খবর যদি আমার বাবা মা জানতো, আমার বাবা মা বলতো যা তোর মতো সন্তানের দরকার নাই, যাও যাও যাও, তোমার মতো সন্তানের দরকার নাই, তুমি যে গুনাহগুলো করছো এগুলো ক্ষমা করার উপযোগ্য না। ও আল্লাহ আমার গুনাহগুলো তুমি জানো, জানার পর আল্লাহ তুমি আমাকে খানাও বন্ধ করো নাই, শ্বাস প্রশ্বাস বন্ধ করো নাই, সব ঠিকঠাক রাখছো। আল্লাহ তুমি তো গফুরুর রহিম। ঠিক কিনা বে ঠিক? বান্দা আল্লাহকে তওবা করে, বান্দা আল্লাহ তোমার মতো দয়াবান আর কেউ নাই। আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ ফজর নামাজটা পড়তে পারি নাই, যোহর নামাজটা পড়তে পারি নাই, আসর নামাজটা পারি নাই, মাগরিব নামাজটা পারি নাই, এশার নামাজটা পারি নাই। আল্লাহ তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় গেছি, আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। এই দেখো আমি কান্না করলাম। আল্লাহ ডাইনে তাকালে দেখি গুনাহ, বামে তাকালে দেখি গুনাহ, পিছন দিকে তাকালে দেখি গুনাহ, সামনে তাকালে দেখি গুনাহ, জাহান্নাম ছাড়া চোখে কিছু দেখা যায় না। ও আল্লাহ আমি আলেমদের মুখে শুনেছি গো আল্লাহ, মানুষ যত বড় কাট্টা গুনাহগার হোক, যত গুনাহ করুক না বান্দা যদি কালে সাজদা বাড়িয়া দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ, ডানে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, আল্লাহ তোমার দিকে হাত তুলে বললাম, উপর দিক থেকে কেউ ধোঁকা দিতে পারে না গো আল্লাহ, আল্লাহ তুই আমারে মাফ করিয়া দাও। আল্লাহ বলে যখন বান্দা তাহাজ্জুদ নামাজ পড়িয়া দুটি হাত তুলে গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া এই মাওলার কাছে কান্না করে, ওই চোখের পানি নাকের ডোকে আসার আগ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে বান্দাকে নাম জান্নাতের বাড়ি লিখে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমাদের মধ্যে গুনাহ আছে না নাই? এই জন্য বলে পাপী আমি কেমনে থাকব এই কবরে।
সাথী নাই রে বাতি নাই রে মৌলা বিনে সাথী নাই রে বাতি নাই রে মৌলা বিনে। এই যে কত মানুষ বাবা যে কবরে শেয়ার হয়েছে, আমাদের কথাগুলো শুনতাছে, কত লাইটিং করে এখানে হয়েছে, একটু কবরের ভিতরে আলোর ব্যবস্থা আসেনি, আলো যাইতেছে নি, আলোর ব্যবস্থা নাই। এমন একটা জায়গা, এক বান্দা গরু রাখাল, এক বান্দা গরু রাখাল, কথায় কথা মনে আসে, সময় অল্প সময়, গরু রাখাল গরু এত বড় একটা খুঁটি নিয়া গরু রাখার জন্য গেছে, এবং গরু হাসার, যাকে বাংলা কথায় বলে গরু হাসার দিবে, অর্থাৎ ওই খোঁটাটা মাটির মধ্যে, নরম মাটির মধ্যে পুরাটাই ডাবাইছে, ডাবাইয়া আবার তুলছে, তোলার পরে তার চোখ দুটা ওই গর্তের ভিতর দিকে তাকাইছে, দেখে অন্ধকার। এই অন্ধকার দেখিয়া ওই লোকটাই, ওই যুবক ভাইটাই 2 চোখের পানি সারিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে অন্ধকার, কবরের ভিতরে না জানি কত অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে আমি কেমন করে থাকবো। গত কয়েকদিন আগে একটা নেটের মধ্যে দেখলাম এক ব্যক্তিকে ফাঁসি দিবে, ফাঁসি দেওয়ার আগে চোখের পানি সাইরায় সাইরায় এমন ভাবে কান্না করতেছে, অমন কান্না করা কোনো মানুষকে আমি দেখি নাই। আর তার ভাষায় সে বলতেছে, এই মাথার কালো কাপড়টা আমার চোখ দিয়ে বন্ধ করেন না, কারণ আমি অন্ধকার দিকে ভয় পাই, আমাকে এমনি মাইরা ফালান, ধোয়ার মধ্যে মাইরা ফালান, অন্ধকার দিকে ভয় পাই। কালা কাপড়টা যখন আমার মাথার মধ্যে লাগাইয়া চোখ মুখে কেবল ডাকিয়া দিবে, অন্ধকার হয়ে যাবে, ওই অন্ধকার দিকে আমি ভয় পাই। ওই অন্ধকারের মধ্যে আবার নিয়তটা আবার বারেন, আবার বারেন, কারণ এমনি বারেন, আমাকে ওই অন্ধকারের মধ্যে নিয়ে না। অন্ধকার দিকে আমার প্রচুর ভয় লাগে, অন্ধকার দিকে আমার প্রচুর ভয় লাগে। ও বাবাজি, কবরের ভিতরে অন্ধকার না আলো? অন্ধকার। যার আমল ভালো তার কবরের মধ্যে আলো, ঠিক না ঠিক? যার আমল ভালো তার কবরের মধ্যে আলো, যার আমল ভালো নাই তার কবরের মধ্যে কি নাই, আলো নাই। তাই তো কই বলে কি যে উপায় হবে আমার কবরে, আল্লাহ যদি মাফুনা করে মুদের, আল্লাহ যদি মাফুনা করে মুদের, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবন ভর, ওই কবরে থাকতে হবে জীবন ভর। কত গুনাহ করছি মাবুদ জীবনে। খারাপ লাগতেছে নি? খারাপ লাগে? সাথে সাথে বলুন আমার, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তুবার নবীর খাতিরে, ক্ষমা কর তোমার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা রে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমাদের সময় এখন 6টা বেজে 40 মিনিট, অল্প কিছু সময় পরে আজান হবে ইনশাআল্লাহ।
অল্প কিছু পরে আজান হবে, আজানের পরে আমাদের দাওয়াতি সকল মেহমান, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, সকল মেহমান ইনশাআল্লাহ আমাদের কাছে পৌঁছে গেছে। সকলে আমাদের মাঝে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। এই জন্য সকল এলাকার সকলকেই বলবো, হাঁটি হাঁটি পা পা করে সকলে এশার নামাজ আদায় করে আমাদের বয়ান, আমাদের মাহফিলের কাজ ইনশাআল্লাহ এশার পর থেকেই শুরু হবে। এই জন্য সকলকেই অনুরোধ করব, আর ঘরে বসে রাস্তাঘাটে দোকান পাটে কেউ না থেকে নিজের জিন্দির গুনাহকে মাফ করার জন্য আমাদের দাদা দাদি, মামা মামি, খালা খালু, মা বাবা যারা কবরে শায়িত আছে তাদের গুনাহ মাফের উদ্দেশ্যে, তাদের জান্নাতের ফয়সালার উদ্দেশ্যে আমরা সকলেই ময়দানে হাজির হয়ে যাই। সকলে বলে আমিন। এলাকার যুবক ভাইয়েরাদের উদ্দেশ্য করে বলবো, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো আপনারাও সকলেই মাহফিলে হাজির হয়ে যান। আর পর্দানিশী মা বোনদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, মা বোনরা যেন সুন্দরভাবে ওয়াজ দেখে দেখে শুনতে পারে, এটাও ব্যবস্থা করা হয়েছে। ঠিক না ঠিক? ওনারা ওয়াজ সুন্দরভাবে দেখবে আর শুনবে, এটাও ব্যবস্থা করা হয়েছে। এই জন্য এলাকার সকল মা বোনদের বলবো আপনারা সকলে ইনশাআল্লাহ হাঁটি হাঁটি পা পা করে সকলে এসে হাজির হয়ে যান। আমার যুবক ভাইরা, সময় কম, যুবক ভাইদের সম্বন্ধে কি কথা বলবো? বর্তমানে যে অবস্থা, বর্তমানে কঠিন অবস্থা। আমি যে জায়গায় যাই এই কথাটা একটু বলি, যে জায়গায় আমি যাই বর্তমানে ছেলেপেলাগুলো, ছেলে মেয়ে উভয় একমাত্র নষ্ট হওয়ার বড় মাধ্যম হচ্ছে, ঠিক না ঠিক? বড় মাধ্যম এটা না, এটা তো আগে তো ছিল চিঠির যুগ। কিসের যুগ? চিঠির যুগ ছিল। এখন আছে কিসের যুগ? মোবাইলের যুগ। এই যে চিঠির যুগ, এখন আছে মোবাইলের যুগ। মোবাইল আসার কারণে এমন একটা অবস্থা, ছেলে মেয়ের লেখাপড়া আসমানে উঠে গেছে। কি হয়েছে? আসমানে উঠে গেছে গা। কিসের লেখাপড়া? সব মোবাইলের ভিতরে হান্দাই দিছে। লেখাপড়া মোবাইলের ভিতরে হান্দাই দিছে। এই জন্য মোবাইল একটা ছোট্ট একটা গজল আমি লিখছি, দেশে মোবাইল এলো। বলবো কি বলবো না? বলুন, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে। ঠিক না ঠিক? এখন চিঠি আসেনি। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে। গোলামায়ার মনের কথা বাসে বাতাসে, হায়রে গোলামায়ার মনের কথা উড়ে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে। গোলামায়ার মনের কথা বাসে বাতাসে, হায়রে গোলামায়ার মনের কথা বাসে বাতাসে। দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন, দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন। মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ঠিক না ঠিক? কালে গুসুর গুসুর মোবাইলের চ্যাটিং, খেতার তলে গিয়েও চ্যাটিং, কম্বলের তেলে গেলেও চ্যাটিং, খালি চ্যাটিং আর চ্যাটিং। খালি আমার টুস্টার শব্দ হয়। কি শব্দ বাপ মাই তার বুঝো না? হ্যাঁ, টুস্টার শব্দ। দেখো পোলা পাইনের মন থাকে ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার থিয়া নাকি পালাইয়া গেছে, হায়রে স্বামীর সংসার থিয়া নাকি বাগিয়া গেছে। এই মোবাইল পাইয়া ওই সারাগালের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার থিয়া নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা উড়ে বাতাসে, হায়রে পোলা মায়ার মনের কথা উড়ে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব নীল বাসিয়া, আসে না নাই? পুরা মাইসও টিকটক করে, টাকা কামান যায়, করে কি করে না?
7 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চা টিকটক করে কিরমটা বুঝুন অনেক মেয়েরা টিকটক করে ছবি ছেড়ে দেয় লজ্জার মাথা খেয়ে বলাইছে ও দেশে টিকটক আসিয়া মান সম্মান সব নিল বাসায়া গোলাফানের লেখা বড় সব উঠে গেছে আসমানে ঠিক না বেঠে টিকটক আয়া সব গেছে খালি টাকা কামাও টাকা কামাও টাকা কামাও ও দেশে টিকটক আসিয়া মান সম্মান সব নিল বাসায়া সিদ্দিক সূরা নায়ক কইছে আইডি খুলিয়া হায়রে সিদ্দিক সূরা নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই পোলা পান বুইজাছে লেখাপড়া বাদ এখন টাঙ্গে উঠাছে হায়রে লেখাপড়া বাদ এখন ফ্রিজে রাইখা দে হায়রে লেখাপড়া বাদ এখন খেতার তলে রাইখা দে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা উঠে বাতাসে হায়রে পোলা মায়ার মনের কথা উড়ে বাতাসে ঠিক না বেঠে